মালয়েশিয়ার শ্রমবাজার। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমবাজার খোলার পাশাপাশি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ কমানোর উদ্যোগও নেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই দেশ অভিবাসন খাতে দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদার উপর নির্ভর করে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুদেশের শ্রমিক নিয়োগ সংক্রান্ত কাঙ্ক্ষিত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা এগিয়ে নিতে মালয়েশীয় কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, সর্বশেষ কি তথ্য আছে এ বিষয়ে আপনার কাছে আমাদের জানাবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন